আল্লাহর পরিবারভুক্ত কারা, আল্লাহর খাস ব্যক্তিকে, আল্লাহর বিশেষ মানুষকে আমাদের নবী বিশ্ব নবী বললেন কুরআনওয়ালা, যারা কুরআন পড়ে, যারা কুরআন শিক্ষা দেয়, যারা কুরআনের সাথে সম্পর্ক রাখে, যারা কুরআনের সাথে মহব্বত রাখে, তারা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক, তারা হলো আল্লাহর খাস লোক, তারা হলো আল্লাহর বিশেষ লোক। এই জন্য মহতরম হাজিরিন, কুরআনকে আঁকড়িয়ে ধরে, কুরআনের প্রতিষ্ঠানকে আঁকড়িয়ে ধরে আমরা আল্লাহর খাস বান্দা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। অন্য আরেক হাদিসে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে হাদিসটা আমরা সবসময় শুনি, নবীজি বলেন যে ব্যক্তি কুরআন পড়বে এবং তার উপরে আমল করবে, কুরআন পড়নেওয়ালা এবং আমল করনেওয়ালার মা বাবাকে হাসরের মাঠে এমন এক মুকুট পরিধান করাবে, যদি সূর্যকে দুনিয়ার ঘরে ঠিক করা হয় যেমন হবে তার চাইতে আরো বেশি আলোকিত হবে। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কুরআন পড়ে এবং কুরআনের উপরে আমল করে এরা তো জান্নাতে যাবেই, এদের পরিবারের 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে, যার সিনায় কুরআনের কোনো অংশ নাই, কুরআন পড়ে না, কুরআন শিখে নাই, কুরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা একটা অনাবাদ ঘরের মতো। আমাদের অনেকের দেখবেন কিছু ঘর থাকে অনাবাদ, এই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, এই ঘরের মধ্যে থাকে কি, কুকুর থাকে, বিড়াল থাকে, জিনভূত থাকে, ফেরত থাকে। অনাবাদ ঘরের মধ্যে যেমন ভাবে মানুষ থাকে না, জিনভূতের বাসা থাকে, ঠিক তেমনি ভাবে যাদের অন্তরে কুরআনের কোনো অংশ নাই, বিশ্বনবী বলেছেন তার অন্তরটাও অনাবাদ ঘরের মতো, তার ঘরে শয়তানের বাসা ছাড়া কিছু নাই। এই জন্য কুরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আছে। তো আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই কুরআনের আকর্ষণ সম্পর্কে তাফসীরের কিতাবে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছে, এবার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শায়েখ, এই 3 জন দিনের বেলা কুরআনের বিরোধিতা করত, আর রাতের বেলায় গোপনে গিয়া আমাদের নবীর কুরআন শুনত। কয়জন লোক? আবু জেহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শায়েখ, এই 3 জন দিনের বেলায় আমাদের নবীজির বিরোধিতা করে, কুরআনের বিরোধিতা করে, আর রাতের বেলায় গিয়া আমাদের নবীজির কুরআন শুনে। ঘটনাক্রমে একদিন এক রাতে 3 জন কুরআন শুনে যখন রাতের শেষ ভাগে বাড়ির দিকে রওনা করেছে, 3 জনের সাক্ষাৎ। একজন আরেকজনে কয়, কিও কই গেছলা? আহমদ ইবনে শায়েখ কয়, মুহাম্মদের কুরআন শুনতে গিয়েছিলাম। আবু সুফিয়ানও বলে তাই, আবু জেহেলও বলে তাই। এবার একজন আরেকজন বলতে শুরু করছে, আমরা দিনের বেলায় মুহাম্মদের বিরোধিতা করি, আমরা দিনের বেলায় কুরআনের বিরোধিতা করি, আর রাতের বেলায় গিয়ে আমরা মুহাম্মদের কুরআন শুনি। এই কথা যদি জনগণে জানতে পারে, জনগণ তো আমাদের কথা শুনবি না, আরো জুতা পিটা করবে। কথাটা সঠিক না? এবার একজন আরেকজন কয়, আচ্ছা তাহলে কি করণ যায়? একজন আরেকজনে বলল, আচ্ছা আজকে যা হইবার হইছে, আগামীকাল থেকে কিন্তু কেউ আর মুহাম্মদের কুরআন শুনতে আসবে না। এবার 3 জন বাড়িতে গেল। আবু জেহেল ঘুমায়া ঘুমায়া চিন্তা করে, আজ রাতে তো আর কেউ যাবে না, আমি চলে যাই। আহমদ ইবনে শায়েখ চিন্তা করে, আজ তো কেউ যাবে না, আমি চলে যাই। আবু সুফিয়ান চিন্তা করে, আজ তো আর কেউ যাবে না, আমি চলে যাই। এই ধারণা কইরা পরের রাতে 3 জন আবার আমাদের নবীজির কোরআন শুনতে গেল। সারা রাত কোরআন শুনিয়া আবার রওনা দিছে রাস্তায় সাক্ষাৎ। একজন একজন কয়, কিও গতকাল ন বলছিল আর যাইবা না? ঠিক আছে, আগামীকাল আর কেউ আসবেন না। পরের রাত্রেও আবার একই ধারণা করে আবার 3 জন গেছে নবীজির কোরআন শুনতো। দেখেন আল কুরআনুল কারীমের কি আকর্ষণ,
3 দিন পরে 3 রাত পরে একজন আর একজনও কয় বুঝছি এমনি হবে না, তো এখন কি করতে হবে? ও 3 জনের শপথ করো আর কোনোদিন নবীর কোরআন শুনতে যাইবা না। দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা এই দুনিয়াতে অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন এবং নবী রাসূলদের উপরে আল্লাহ তাআলা অগণিত কিতাব এবং সহিফা নাজিল করেছেন। এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচার পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা 104 খানা কিতাব এবং সহিফা নাজিল করেছেন। এর মধ্যে 100 হলো সহিফা আর 4 খানা হলো বড় কিতাব। আল্লাহ তাআলা হযরত শীশ আলাইহিস সালামের উপরে 50 খানা সহিফা নাজিল করেছেন, ইদ্রিস আলাইহিস সালামের উপরে 30 খানা সহিফা নাজিল করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে 10 খানা সহিফা নাজিল করেছেন, আদম আলাইহিস সালামের উপরে 10 খানা সহিফা নাজিল করেছেন। এই হলো আল্লাহ তাআলা মোট 100 সহিফা নাজিল করেছেন। আর 4 খানা হলো বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। কুরআন শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছে। কিন্তু আল্লাহর নাজিলকৃত 100 সহিফা পৃথিবীর কোথাও নাই, তার কোনো অস্তিত্ব নাই। সারা পৃথিবীতে 100 সহিফার একখানা সহিফাও খুঁজে পাবেন না। ঠিক তেমনি ভাবে তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহ তাআলা যেভাবে নাজিল করেছিলেন সেইভাবে নাই, পরিবর্তন হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। কিন্তু আল কুরআনুল কারীম এমন এক কিতাব যেভাবে আল্লাহ নাজিল করেছিলেন এখন পর্যন্ত সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবে থাকবে। একটা নকশা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। মাহতারাম হাজিরিন, মাহতারাম হাজিরিন, মাহতারাম হাজিরিন শুনেন, তাহলে আল্লাহ তাআলা যে 100 সহিফা নাজিল করেছিলেন, 100 সহিফার অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই। আর তাওরাত, জাবুর, ইনজিলও পরিবর্তন হয়ে গেছে। কিন্তু কুরআন এমন এক কিতাব যার মধ্যে কোনো পরিবর্তন নাই। আল্লাহ যেভাবে নাজিল করেছিলেন সেইভাবে আছে, কিয়ামত পর্যন্ত সেইভাবেই থাকবে। মাহতারাম হাজিরিন, কিন্তু সেই কিতাবকে, আল কুরআনুল কারীমকে, একটা সম্প্রদায় আছে শিয়া সম্প্রদায়। শিয়াদেরও আবার সবাই না, একটা অংশ। এরা এই কুরআনুল কারীমকে তারা বিশ্বাস করে না। তাদের একজন শায়েখ আছে মকবুল হুসাইন দেহলভী। তাদের শায়েখ বলে বর্তমান সারা বিশ্বে মুসলমানের যে কুরআন পড়ে সেই কুরআন নাকি কিছু মক্কুর গাজাকুর সাহাবী লিখেছে। এদের কাছে একটা কিতাব আছে, আমাদের কাছে যেমন আল কুরআনুল কারীমের পরে সবচাইতে সহি কিতাব হলো সহিহ বুখারী, ঠিক তেমনি ভাবে তাদের কাছে একটা কিতাব আছে উসুলুল কাফি। এই কিতাবে লিখেছে বর্তমানে সারা বিশ্বে মুসলমান যে কোরআন পড়ে এই কোরআন নাকি আসল কোরআন নয়। আমরা যে কোরআন পড়ি সেই কোরআনে 6666টি আয়াত আছে। তারা বলে কোরআনে নাকি 17,000 আয়াত ছিল, কিছু মক্কুর গাঞ্জাকুর সাহাবী পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আল্লাহ নিজে বলেছেন কোরআন আমি নাজিল করেছি, এই কোরআনকে আমি সংরক্ষণ করব, কিয়ামত পর্যন্ত এই কোরআনকে পরিবর্তন করার ক্ষমতা কারণ। মাহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি।
এই আয়াত সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালাম যখন আমাদের নবী বিশ্ব নবীর কাছে নিয়ে আসলেন, এসে বললেন ইকরা, পড়ুন। আমাদের নবী বললেন মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নয়। জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইকরা, পড়ুন। নবীজি বললেন মা আনা বিকারিইন, আমি পড়ুয়া নয়, পড়নেওয়ালা না, পড়তে জানি না। জিব্রাইল এইভাবে 3 বার বললেন। নবীজি বললেন আমি পড়তে জানি না। জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীজির সাথে মুআনাকা করলেন। এরপরে জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন এই কথা বলেছে তখন নবীজি পড়তে শুরু করে দিয়েছে। তাফসীরের কিতাবে বহু কথা উল্লেখ করেছে। যতক্ষণ জিব্রাইল আলাইহিস সালাম আমাদের নবীকে বললেন পড়ুন, আমাদের নবী বললেন আমি পড়তে জানি না। যতক্ষণ বলেছেন পড়ুন, আমাদের নবীজি বললেন পড়তে জানি না। যখন জিব্রাইল বললেন আল্লাহর নামে পড়ুন, তখন আমাদের নবী বিশ্ব নবী পড়া শুরু করে দিয়েছেন। এখানে দুনিয়ার মানুষকে আমাদের নবী একটা শিক্ষা দেয়া গেছে, যে কোনো শিক্ষার দ্বারা মানুষ মানুষ হতে পারে না, যে কোনো বিদ্যার দ্বারা মানুষ মানুষ হতে পারে না, যে কোনো বিদ্যার দ্বারা গুণগত মানুষ হতে পারে না। একমাত্র কোরআনের পড়া ছাড়া, একমাত্র হাদিসের পড়া ছাড়া দুনিয়ার মানুষ গুণগত মানুষ হতে পারে না। মানুষ হলো 2 প্রকার। এক প্রকারের মানুষকে বলা হয় সুরতে মানুষ, আরেক প্রকার মানুষকে বলা হয় গুণগত মানুষ। মানুষের ঘরে জন্ম হলেই মানুষ বলে, হাত আছে, পা আছে, মুখ আছে তো মানুষ বলে, কিন্তু তাকে গুণগত মানুষ বলা হয় না। গুণগত মানুষ তখনই হতে পারে যখন কোরআনের শিক্ষা হয়। গুণগত মানুষ তখনই হতে পারে যখন আল্লাহর শিক্ষা করে, নবীর শিক্ষা করে। এই জন্যে আমাদের নবী বিশ্ব নবী দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেছেন, যে কোনো শিক্ষার দ্বারা মানুষ প্রকৃত মানুষ হতে পারে না, একমাত্র কোরআনের পড়া দ্বারাই মানুষ প্রকৃত মানুষ হতে পারে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য একটা হাদিস পাঠ করেছি। হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এর আগে আমাদের আরো কিছু কথা বোঝার দরকার। মাদ্রাসা কি? খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা, এটা কি এবং কেন? মাদ্রাসা হলো কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কি বলেন? খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হবে? কোরআন শিক্ষা দেওয়া হবে। এমন কিতাব শিক্ষা দেওয়া হবে যেই কিতাব পড়লে মানুষ প্রকৃত মানুষ হতে পারে, যেই কিতাব পড়লে মানুষ গুণগত মানুষ হতে পারে। এই জন্য আমাদের শিখতে হবে মাদ্রাসা হলো কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। মাদ্রাসা কেন? মাদ্রাসা হলো আদম সন্তানকে মানুষ বানানোর জন্য। মাদ্রাসা আদম সন্তানকে কি বানায়? মানুষ বানায়। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করছি, সেই হাদিসে নবীজি বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই হাদিস থেকে আমরা যেই বিষয়টা বুঝতে পারলাম, যেই কথাটা বুঝতে পারলাম, খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসায় যে সকল শিক্ষিকারা শিক্ষক এই মাদ্রাসায় পড়ায় তারা হলো শ্রেষ্ঠ মানুষ। এই মাদ্রাসাতে যারা পড়ে তারা হলো শ্রেষ্ঠ মানুষ। এই প্রতিষ্ঠান হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যে কোনোভাবে যারা সহযোগিতা করবে তারা শ্রেষ্ঠ মানুষে পরিণত হতে পারবে। এটা আমার কথা না, বিশ্ব নবীর কথা। কেন? নবী বলেছেন যারা কোরআন শিখে তারা শ্রেষ্ঠ মানুষ, যারা কোরআন শিখায় তারা হলো শ্রেষ্ঠ মানুষ। আর যেই প্রতিষ্ঠানে কোরআন শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠান হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। সুতরাং এই প্রতিষ্ঠানের ব্যবস্থা যারা করেছে তারা হয়েছে শ্রেষ্ঠ মানুষ। সুতরাং এই এলাকার মানুষের জন্য বিশাল বড় একটা সুযোগ হয়েছে। এই শ্রেষ্ঠ প্রতিষ্ঠানকে আঁকড়িয়ে ধরে শ্রেষ্ঠ মানুষ হওয়ার সুযোগ হয়েছে।
মাহতারাম হাজিরিন, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি সারা পৃথিবী পর্যবেক্ষণ করে যেই বিষয়টায় উপনীত হলাম, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বর্তমান সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। কি বলেন? আজ সারা বিশ্বে মুসলমান অপদস্থ, আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত। মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সারা পৃথিবী সফর করে, সারা পৃথিবী পর্যবেক্ষণ করে আমি যে দুইটা বিষয়ে উপনীত হলাম, সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত কেন? তিনি বলেন, সারা বিশ্বে আজ মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা। এক নম্বর হলো সারা বিশ্বে মুসলমান কুরআনকে ছেড়ে দিয়েছে। এই জন্য মাহতারাম হাজিরিন, কুরআনকে ছেড়ে দিয়েছে। এর ব্যাখ্যা কি? কুরআনকে ছেড়ে দিয়েছে, এর ব্যাখ্যা কি? এর একটা ব্যাখ্যা হলো কুরআন তেলাওয়াত ছেড়ে দিয়েছে, এর একটা ব্যাখ্যা হলো কুরআনের অর্থ বোঝা ছেড়ে দিয়েছে, এর একটা অর্থ হলো কুরআনের উপরে আমল ছেড়ে দিয়েছে। আজ সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার একটা কারণ, সেটা হলো আজ মুসলমান কুরআন তেলাওয়াত করে না, আজ মুসলমান কুরআন শিখতে চায় না, আজ মুসলমান কুরআনের উপরে আমল করতে চায় না। এই জন্য আজ যদি সারা বিশ্বে মুসলমান কুরআন তেলাওয়াত শুরু করে দেয়, কুরআনের অর্থ বোঝা শুরু করে দেয়, কুরআনের উপরে আমল করা শুরু করে দেয়, মাহমুদ হাসান দেওবন্দি বলেন, আমি নিশ্চিত দিলাম সারা বিশ্বে মুসলমানের হাতে চলে আসবে। তাহলে আজকে সারা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ কি? মুসলমান কুরআন ছেড়ে দিছে, ঠিক না? দুই নাম্বার কারণ হলো মুসলমানের ভিতরে সাধারণ বিষয় নিয়ে মতানৈক্য। আজ মুসলমান সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ শুরু করেছে, মতানৈক্য শুরু করে দিয়েছে। আজ মুসলমানের মধ্যে সাধারণ বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। আজ যদি সারা বিশ্বের মুসলমান এক হতে পারে, ইখতিলাফ বাদ দিয়ে, মতানৈক্য বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে কুরআনে এবং হাদিসে যদি মানুষ এক হতে পারে, সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। তাহলে দুইটা কারণ, একটা হলো মানুষ মুসলমান কুরআন ছেড়ে দিছে, আর একটা হলো মুসলমানের মধ্যে ইখতিলাফ। এ বিষয়ে একটা চমৎকার ঘটনা শুনে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে রাষ্ট্র পরিচালনার কোন একটা বিষয় নিয়ে মতানৈক্য দেখা দিয়েছিল। ওই সময় রোমের বাদশা খ্রিস্টান, রোমের বাদশা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখছে, হে মুয়াবিয়া, আমি শুনেছি তোমার সাথে নাকি আলীর দ্বন্দ্ব হয়েছে, আমি আলীর বিরুদ্ধে তোমার পক্ষে হইয়া তোমাকে টাকা দিয়া, পয়সা দিয়া, সেনাবাহিনী দিয়া, অস্ত্র দিয়া তোমাকে আমি সহযোগিতা করতে চাই, তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ চালাও। দেখেন খ্রিস্টানরা কেমনে মুসলমানের ভিতরে লাগায়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা খ্রিস্টান বাদশার কাছে চিঠি লিখলেন, হে রোমের খ্রিস্টান লাল কুত্তা, শুনে রাখ, আলী একজন মুসলমান, আমিও একজন মুসলমান। আলী এবং আমার মধ্যে ঘরোয়া বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, সামান্য সামান্য বিষয় নিয়ে মতানৈক্য থাকতে পারে, কিন্তু জেনে রাখ, তুই যদি আলীর বিরুদ্ধে হয়া অস্ত্র পাঠাস, সেনাবাহিনী পাঠাস, টাকা পয়সা দিয়া সহযোগিতা করস, তাহলে তোর বিরুদ্ধে হয়া আলীর পক্ষ হয়া যে তোর বাড়িটা উঠবে, সেটা আমি মুয়াবিয়ার পক্ষ থেকে উঠবে। আজও যদি মুসলমান এমন হয়, সাধারণ বিষয় নিয়ে মতানৈক্য থাক, সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ থাক, কিন্তু সারা বিশ্বে আজও যদি মুসলমান এক হতে পারে, নিঃসন্দেহে সারা বিশ্ব মুসলমানের হাতে চলে আসবে। তাহলে বলছিলাম, মাহমুদ হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, সারা বিশ্বে মুসলমান লাঞ্ছিত হওয়ার কারণ হলো দুইটা। একটা হলো সারা বিশ্বের মুসলমান আজ কুরআন ছেড়ে দিয়েছে, দুই নাম্বার হলো সারা বিশ্বে মুসলমান আজ সাধারণ বিষয় নিয়ে ইখতিলাফ শুরু করে দিয়েছে। এই জন্য
আজ এই ইসলামী মহাসমাবেশ থেকে আমরা ওয়াদা করতে পারি যে ইনশাআল্লাহ এই দুনিয়াতে যতদিন থাকবো কোরআনকে আঁকড়িয়ে ধরবো, এই দুনিয়াতে যতদিন থাকবো কোরআনের প্রতিষ্ঠানকে আঁকড়িয়ে ধরবো, এই পৃথিবীতে যতদিন থাকবো আলেম উলামার পক্ষে থাকবো, এই পৃথিবীতে যতদিন থাকবো সাধারণ বিষয় নিয়ে কোনো ইখতিলাফ করব না ইনশাআল্লাহ। মাহতারম হাজিরিন, আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর পরিবারভুক্ত, আল্লাহর খাস বান্দা, আল্লাহর বিশেষ বান্দা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর, হে আল্লাহর রাসূল, আল্লাহর পরিবারভুক্ত কারা? আল্লাহর খাস ব্যক্তিকে, আল্লাহর বিশেষ মানুষকে? আমাদের নবী, বিশ্ব নবী বললেন, কুরআনওয়ালা, যারা কুরআন পড়ে, যারা কুরআন শিক্ষা দেয়, যারা কুরআনের সাথে সম্পর্ক রাখে, যারা কুরআনের সাথে মহব্বত রাখে, তারা হলো আল্লাহর পরিবারভুক্ত লোক, তারা হলো আল্লাহর খাস লোক, তারা হলো আল্লাহর বিশেষ লোক। এই জন্য মুহতারাম হাজিরিন, কুরআনকে আঁকড়িয়ে ধরে, কুরআনের প্রতিষ্ঠানকে আঁকড়িয়ে ধরে আমরা আল্লাহর খাস বান্দা হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। অন্য আরেক হাদিসে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হাদিসটা আমরা সবসময় শুনি, নবীজি বলেন, যে ব্যক্তি কুরআন পড়বে এবং তার উপরে আমল করবে, কুরআন পড়নেওয়ালা এবং আমল করনেওয়ালার মা বাবাকে হাসরের মাঠে এমন এক মুকুট পরিধান করাবে, যদি সূর্যকে দুনিয়ার ঘরে ঠিক করা হয় যেমন হবে তার চাইতে আরো বেশি আলোকিত হবে। অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কুরআন পড়ে এবং কুরআনের উপরে আমল করে এরা তো জান্নাতে যাবেই, এদের পরিবারের 10 জন লোককে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্য আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার অন্তরে, যার সিনায় কুরআনের কোনো অংশ নাই, কুরআন পড়ে না, কুরআন শিখে নাই, কুরআনের কোনো অংশ নাই, তার অন্তরটা একটা অনাবাদ ঘরের মতো। আমাদের অনেকের দেখবেন কিছু ঘর থাকে অনাবাদ, এই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না, এই ঘরের মধ্যে থাকে কি? কুকুর থাকে, বিড়াল থাকে, জিনভূত থাকে, ফেরত থাকে। অনাবাদ ঘরের মধ্যে যেমন ভাবে মানুষ থাকে না, জিনভূতের বাসা থাকে, ঠিক তেমনি ভাবে যাদের অন্তরে কুরআনের কোনো অংশ নাই, বিশ্বনবী বলেছেন তার অন্তরটাও অনাবাদ ঘরের মতো, তার ঘরে শয়তানের বাসা ছাড়া কিছু নাই। এই জন্য কুরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আছে। তো আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম, সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এই কুরআনের আকর্ষণ সম্পর্কে তাফসীরের কিতাবে একটা চমৎকার ঘটনা উল্লেখ করেছে, এবার শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শায়েখ, এই তিনজন দিনের বেলা কুরআনের বিরোধিতা করত, আর রাতের বেলায় গোপনে গিয়া আমাদের নবীর কুরআন শুনত। কয়জন লোক? আবু জেহেল, আবু সুফিয়ান, আহমদ ইবনে শায়েখ, এই তিনজন দিনের বেলায় আমাদের নবীজির বিরোধিতা করে, কুরআনের বিরোধিতা করে, আর রাতের বেলায় গিয়া আমাদের নবীজির কুরআন শুনে। ঘটনাক্রমে একদিন এক রাতে তিনজন কুরআন শুনে যখন রাতের শেষ ভাগে বাড়ির দিকে রওনা করেছে, তিনজনের সাক্ষাৎ। একজন আরেকজনে কয়, কিও কই গেছলা? আহমদ ইবনে শায়েখ কয়, মুহাম্মদের কুরআন শুনতে গিয়েছিলাম। আবু সুফিয়ানও বলে তাই, আবু জেহেলও বলে তাই। এবার একজন আরেকজন বলতে শুরু করছে, আমরা দিনের বেলায় মুহাম্মদের বিরোধিতা করি, আমরা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করি, আর রাতের বেলায় গিয়ে আমরা মুহাম্মদের কোরআন শুনি। এই কথা যদি জনগণে জানতে পারে, জনগণ তো আমাদের কথা শুনবি না, আরো জুতা পিটা করবে। কথাটা সঠিক না? এবার একজন আরেকজন হয়, আচ্ছা তাহলে কি করণ যায়?
একজন আরেকজনে বলল, আচ্ছা আজকে যা ওইবার হইছে, আগামীকাল থেকে কিন্তু কেউ আর মুহাম্মদের কোরআন শুনতে আসবে না। এবার তিনজন বাড়িতে গেল। আবু জেহেল ঘুমায়া ঘুমায়া চিন্তা করে, আজ রাতে তো আর কেউ যাবে না, আমি চলে যাই। আহমদ ইবনে শায়েখ চিন্তা করে, আজ তো কেউ যাবে না, আমি চলে যাই। আবু সুফিয়ান চিন্তা করে, আজ তো আর কেউ যাবে না, আমি চলে যাই। এই ধারণা কইরা পরের রাতে তিনজন আবার আমাদের নবীজির কোরআন শুনতে গেল। সারা রাত কোরআন শুনিয়া আবার রওনা দিছে রাস্তায় সাক্ষাৎ। একজন কয়, কিও গতকাল বলছিলাম আর যাইবা না? ঠিক আছে, আগামীকাল আর কেউ আসবেন না। পরের রাত্রেও আবার একই ধারণা করে আবার তিনজন গেছে নবীজির কোরআন শুনতো। দেখেন আল কুরআনুল কারীমের কি আকর্ষণ। 3 দিন পরে, 3 রাত পরে একজন আর একজন কয়, বুঝছি এমনি হবে না, তো এখন কি করতে হবে? ও তিনজনের শপথ করো আর কোনোদিন নবীর কোরআন শুনতে যাইবা না। এবার তিনজনের শপথ করেছে। ওই সময় আরব দেশের মানুষ শপথ করলে জানের বিনিময় হইলেও শপথটাকে গুরুত্ব দিত, এই জন্য শপথ করছে, আর তো যাইতে পারে না। এখন কি করবে? তিনজন আটক হয়েছে। আহমদ ইবনে শায়েখ আস্তে আস্তে আবু সুফিয়ানের কাছে গেল, গিয়া বলতেছে, হেরে আবু সুফিয়ান, 3 দিন তো মুহাম্মদের কোরআন শুনলা, তোমার কাছে কেমন মনে হয়? আবু সুফিয়ান বলে, আমি যদি সত্য কথা বলতে হয়, কোরআন এটা নবী বানায়া বলে না, যা বলে সব আল্লাহর পক্ষ থেকে বলে। এবার আবু সুফিয়ানে কয়, তোমার কাছে কেমন মনে হয়? আমার কাছে তো এমনই মনে হয়। চলো তাইলে 2 জন বড় নেতার কাছে যাই। এবার 2 জন বড় নেতা আবু জাহেলের কাছে গেছে, গিয়া বলে, জনাব 3 দিন তো কোরআন শুনলেন, বলেন তো কোরআন কেমন লাগছে? আবু জাহেলে কয়, যদি সত্য কথা বলতে হয় তাহলে আমি বলবো কোরআন নবী সেটা বানায়া বলে না, সব আল্লাহর পক্ষ থেকে বলে। আবু জাহেল, আহমদ ইবনে শায়েখ আর আবু সুফিয়ানে কয়, তাহলে এই কথা সমাজে প্রকাশ করো না কেন? আবু জাহেলে কয়, প্রকাশ করি না কেন জানো? মুহাম্মদ হলো এক বংশের, আমি হইলাম আরেক বংশের। মুহাম্মদের বংশ আর আমার বংশ আজীবন ঝগড়া লেগে আসছে। তারা যদি 1000 টাকা খরচ করে, আমরা 1 লক্ষ টাকা খরচ করি। তারা যদি 1 লক্ষ টাকা খরচ করে, আমরা 1 কোটি টাকা খরচ করি। এবার যদি মুহাম্মদকে সত্য নবী মানি, এমন নবী তো আমার বংশে দেখাইতে পারতাম না। আমার বংশের কলঙ্ক হবে বলে আমি মুহাম্মদকে বিশ্বাস করি না। দেখেন কোরআনের কত আকর্ষণ। এই জন্য মাহতারাম হাজিরিন, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা করানো দরকার আছে না নাই? কোরআন শিক্ষা করা দরকার আছে না নাই? আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা বলে মাদ্রাসায় কি শিখায়? মাদ্রাসায় 10 বৎসর আর 12 বৎসর লেখাপড়া করে মাদ্রাসায় তারা কি শিখে? শুধু ইমামতি আর মুয়াজ্জিনই শিখে। তারা শুধু কোরআন তেলাওয়াত করাই শিখে, আর কিচ্ছু শিখে না। এইগুলো শিখার জন্য 10 বৎসর আর 12 বৎসর সময় নষ্ট করার দরকার আছে। কিছু কিছু মানুষ সমাজে আছে, তারা বলে কোরআন বা মাদ্রাসার শিক্ষাকে সংস্কার করার দরকার। এমন মানুষ আছে না নাই? অথচ তাদের জীবনে কোনোদিন মাদ্রাসায় বারান্দায়ও যায় নাই, কোনোদিন মাদ্রাসায় লেখাপড়াও করে নাই, মাদ্রাসা সম্পর্কে এদের ধারণাও নাই। এরা বলে মাদ্রাসায় কি পড়ায়? আমার কথা না, সারা বাংলাদেশের গৌরব দাওয়াতু তাবলীগের প্রথম মুরব্বী, বাইতুল মুকাররম জাতীয় মসজিদের ভিত্তি স্থাপনকারী আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, তিনি এক কিতাবের মধ্যে লিখেছে, দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার জন্য যত ধরনের শিক্ষার দরকার, দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার জন্য যত ধরনের বিদ্যার দরকার, সবগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসায় খালি দুনিয়ার শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় শুধু আখিরাতের শিক্ষা দেওয়া হয় না। আমার কথা নয়, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, মাদ্রাসাকে ছোট করার কোনো অবকাশ নাই, মাদ্রাসাকে ছোট করে দেখার কোনো অবকাশ নাই। তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করলাম, দুনিয়া এবং আখিরাতে সফল কাম হওয়ার জন্য যত প্রকারের বিদ্যার দরকার সবগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া। আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন,
দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার জন্য 6 প্রকারের জ্ঞানের দরকার। কয় প্রকারের জ্ঞানের দরকার? 1 নাম্বার হলো আকীদা বিশ্বাস। মাদ্রাসায় আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয়। 2 নাম্বার হলো ইবাদত। মাদ্রাসায় ইবাদত শিক্ষা দেওয়া হয়। 3 নাম্বার হলো আখলাক বা চরিত্র। আমাদের নবী বিশ্ব নবীর চরিত্র শিক্ষা দেওয়া হয়। 4 নাম্বার হলো সমাজ ব্যবস্থা। মাদ্রাসায় সমাজ ব্যবস্থা শিক্ষা দেওয়া হয়। 5 নাম্বার হলো অর্থ ব্যবস্থা। মাদ্রাসায় সুদ মুক্ত অর্থ ব্যবস্থা শিক্ষা দেওয়া হয়। 6 নাম্বার হলো রাষ্ট্র পরিচালনা করা, রাষ্ট্র ব্যবস্থা। মাদ্রাসায় রাষ্ট্র পরিচালনা শিক্ষা দেওয়া হয়। তিনি বলেন দুনিয়া এবং আখিরাতে সফলকাম হওয়ার জন্য যত প্রকারের জ্ঞানের দরকার সবগুলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। 1 নাম্বার হলো মাদ্রাসায় আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয়। 1 নাম্বার মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আকীদা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আকীদা যদি ঠিক না থাকে ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে না। আপনি নামাজও পড়লেন, রোজাও রাখলেন, হজও করলেন, যাকাতও দিলেন, কিন্তু মাঝে মাঝে গিয়ে আবার মূর্তির কাছে গিয়ে সেজদা করলেন, কি মনে করেন ঈমান থাকবে? তাহলে 1 নাম্বার আকীদা বিশ্বাস শিখতে হবে। মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? আকীদা বিশ্বাস। তার অর্থ হলো মাদ্রাসায় আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন, বিশ্ব নবীর উপরে বিশ্বাস স্থাপন, নবীগণের উপরে বিশ্বাস স্থাপন, আসমানি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন এবং ফেরেশতাগণের উপরে বিশ্বাস স্থাপন, মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপরে বিশ্বাস স্থাপন, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন। 1 নাম্বার মাদ্রাসায় আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয়। আপনি যদি আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক মাদ্রাসায় পাঠান, সর্বপ্রথম আপনার ছেলেকে, আপনার মেয়েকে আকীদা শিক্ষা দিবে, আকীদা বিশ্বাস শিক্ষা দিবে। এই জন্য আকীদা বিশ্বাস শিক্ষা করার দরকার আছে না নাই? 1 নাম্বার হলো মাদ্রাসাতে আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয়? আকীদা বিশ্বাসের একটি আকীদা হলো, সেটা হলো মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপরে এবং মৃত্যুর পর পুনরায় জিন্দা হওয়ার উপরে। এই আকীদা যারা পোষণ করে, এই আকীদা যাদের অন্তরে লালন করে, এই আকীদা যারা বিশ্বাস করে, তারা চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, জুলুম অত্যাচার করতে পারে না, অন্যায় করতে পারে না। এই জন্যে আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনার সন্তানকে আকীদা বিশ্বাস শিক্ষা দেওয়া হবে। যে আকীদা বিশ্বাস শিক্ষা করলে আপনার ছেলে, আপনার মেয়ে চোর হতে পারে না, ডাকাত হতে পারে না, জালেম হতে পারে না, গুণগ্রস্ত মানুষ তৈরি হতে পারে। তাহলে মাদ্রাসায় 1 নম্বর কি শিক্ষা দেয়? আকীদা বিশ্বাস। 1 নম্বর মাদ্রাসায় কি শিক্ষা দেয়? আকীদা বিশ্বাস। এটা অনেক বড় একটা জিনিস। 2 নাম্বার